সকালেই ছুটিতে গ্রামের বাড়ি যাওয়ার কথা ছিল সোহানুর জামান নয়নের। রাতেই গুছিয়ে রেখেছিলেন ব্যাগ, কিন্তু ছুটি পেয়েও বাড়ি ফেরা হলো না নয়নের। মধ্যরাতে ডাক পড়ে সচিবালয়ে আগুন নেভানোর। ঘুম থেকে উঠে পেশাগত দায়িত্ব পালনে তেজগাঁও থেকে ছুটে যান স্পেশাল ইউনিটের এই সদস্য। যুক্ত হন আগুন নেভানোর কাজে। পানির পাইপ সংযোগ দিতে সচিবালয়ের রাস্তার উল্টো পাশে যাওয়ার সময় বেপরোয়া গতির এক ট্রাক ধাক্কা দেয় তাকে। মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন তাকে। বাবা মায়ের একমাত্র ছেলে নয়নের মৃত্যুতে মধ্যবিত্ত পরিবারটির কি হবে সেই ভাবনায় এখন বেশি ভাবাচ্ছে স্বজনদের। আগুন নিভাইতে গিয়ে এত বড় একটা ব্যাপার এসে পাড়ি দিতে গিয়ে প্রশাসনিকভাবে তাকে সেফটি দেওয়া হলো না, রোড ব্লক করে তাকে সেফটি দেওয়া হলো না। আমাদের এখানে কষ্টের জায়গাটা তৈরি হয়ে গেছে। সে বলেছিল যে অল্প কিছুদিন ভাই এখানে আমি থেকে তারপর বাইরে আবার চলে যাব, কিন্তু সে এমন চলে গেল আর ফিরে আসার নয়। পরিবারের হাল ধরার মতো নাই বললেই চলে, কারণ ও পরিবারে একাই আর কি, এক ভাই এক বোন। এখন হাল ধরার মতো ওর বাবা, বৃদ্ধ বাবা আর কি, এত বড় একটা ব্যাপার এসে পাড়ি দিতে গিয়ে রোড ব্লক করে তাকে সেফটি দেওয়া হলো না। আমাদের এখানে কষ্টের জায়গাটা তৈরি হয়ে গেছে। দুপুরে ঢাকা মেডিকেল কলেজ মর্গে ময়নাতদন্ত করা হয়। পরে ফায়ার সার্ভিসের হেডকোয়ার্টারে প্রথম জানাজা শেষে রংপুরের মিঠাপুকুর উপজেলার বড়বালা ইউনিয়নে নয়নের গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়। 2022 সালে 61তম ব্যাচে অগ্নি নির্বাপক বাহিনীতে যোগ দিয়েছিল সোহানুর জামান নয়ন। 24 বছর বয়সী নয়ন ছিলেন দুই ভাই বোনের মধ্যে ছোট। নয়নকে চাপা দেওয়া ট্রাক চালক বেলাল হোসেন সুমন ও তার সহকারী ফরহাদকে আটক করেছে পুলিশ। শাহরিয়ার আহমেদ, জাগো নিউজ 24। টাইলক্স, যার অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট টয়লেটের কোনায় কোনায় পৌঁছে 99% জীবাণু ধ্বংস করে। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানে টাইলক্স।